সম্মানিত সুধী, আপনাদের সবাইকে জানাই সত্য কি চ্যানেলটির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। আজ আমি আপনাদেরকে আদম, হাওয়া এবং গন্ধম সম্পর্কে পূর্ণ ধারণা দিতে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার ৩৫ নং আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের মাধ্যমে জানিয়েছেন যে, এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার গ্রহণ করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং ওই গাছটির নিকটবর্তী হইও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। উভয়ে যখন ওই গাছটির ফল আস্বাদন করল, তাদের দেহ থেকে জান্নাতি পোশাক খসে পড়ে আর লজ্জাস্থান সমূহ প্রকাশ পায়। পবিত্র কোরআনে মূলত দুই ধরনের আয়াত আছে। এক আয়াতে মুতাশাবিহাতুন বা মুকাত্তায়াত, যার অর্থ রহস্যময় বা রূপক। ২ নম্বরে আছে আয়াতে বায়নাত, অর্থ সুস্পষ্ট। কুরআনে আল্লাহ পাক গন্ধমের কথা বলেনি, গন্ধম গাছের কথা বলেনি। এখন কথা হলো, তবে আমরা গন্ধম শব্দটি কোথা থেকে পেলাম? গন্ধম শব্দটি কেন বলি? গন্ধম কি আরবিক ভাষা? না, গন্ধম হয়েছে ফার্সি ভাষা। আমি আগের ভিডিওতে বলেছি, মানুষকে রহস্যময় আয়াতে নাও, গাছ, পৃথিবী, কলেমা, কিতাব, কুরআন, কাবা আরও অনেক নাম রয়েছে, তা দিয়ে বুঝিয়েছেন। তা একজন জ্ঞানীর নিকট থেকে জেনে নেওয়া দরকার। গন্ধম মূলত ফার্সি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় আমদানি হয়েছে। নামাজ রোজাও আমাদের বাংলা ভাষায় ফার্সি থেকে আগমন হয়েছে। পবিত্র কোরআনের আল জিন সূরা ২৬ নং আয়াতে উল্লেখ আছে, তিনি আল্লাহ আলিমুল গায়বি বা অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করে না। আরও ২৭ নং সূরায় বলেছেন, তবে তার মনোনীত রাসূল ছাড়া। আর আল্লাহ তখন তার সামনে ও পিছনে প্রহরী নিযুক্তি করেন। যারা আল্লাহর অলি বা বন্ধু, আল্লাহর রাসূল, তারা এলমে লাদুন্নি বা গোপন বেদ রহস্য সম্পর্কে অবগত। তাদের তাফসির বা ব্যাখ্যা সঠিক, তারাই কোরআন ভালো বোঝে, তারাই ওই গাছটিকে গন্ধম গাছ বলেছেন। এখানে যথেষ্ট কারণ আছে। এখন সমস্ত ঘটনার হকিকত উল্লেখ করা হলো। শাজারাতুন বা ফলদানকারী বৃক্ষ হলো নারী জাতি, তারা সন্তান স্বরূপ ফলদান করে। গন্ধম হলো নারীর লজ্জাস্থানের প্রতীক, যেখানে প্রেমানন্দ হয় বা ফল আস্বাদন করা হয়। জান্নাতি পোশাক খসে পড়া মানে হলো কিশোর কিশোরী অনাবিল সুখ শান্তিতে দিন অতিবাহিত করে বা জান্নাতে বসবাস করে। যখন তারা কামলীলায় অভ্যস্ত হয়, তখন তাদের দেহ ও চেহারা ভেঙে যায়, অশান্তির আগমন হয়, নানা ধরনের রোগে আক্রান্ত হয়। যখন নারী গর্ভবতী হয়, তখন আর মিলামিশা করতে পারে না। এটার দ্বারা একজন জিদ্দায় আর একজন শরণদ্বীপে পাঠানোর কথা বলা হয়েছে। আবার যখন নারী পবিত্র হয়, তখন তারা কামলীলায় মত্ত হতে পারে। এটার দ্বারা বোঝানো হয়েছে আদম হাওয়া ৩৫০ বছর পরে আবার হয় খুশি। আশা করি ঘটনাটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। ধন্যবাদ। জয় গুরু,
আলেক্সায়।